তপন's কিচেনে বিশেষ নিবেদন, ঘরোয়া উপায় তৈরি চাউমিন আলু ডিম দিয়ে। আপনারাও বাড়িতে বানান এবং আমাকে জানান কেমন হয়েছে এবং পুরোটা দেখুন। আজ মায়ের হাতে চাউমিন বানানো খাবো আজকে, তাই চাউমিনটা প্রথমে জল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। আর একটু জল দিতে হবে, এটা সেদ্ধ করে নিই। এই জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তাহলে কী হবে, চাউমিনটা গলে যাবে না। কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিই। চাউমিনটা বানাবার জন্য আমি নিয়েছি একটা ডিম, কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি, আপনারা অন্যান্য সবজি দিতে পারেন, ম্যাগি মশলা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। মা আমাদের ছোটোবেলায় এইভাবে টিফিন বানিয়ে দিত, আমরা টিফিনে খেতাম বা বাড়িতেও খেতাম, ভীষণ মজা। তো চলুন ছোটোবেলার সেই স্মৃতি আবার নতুনভাবে তৈরি করে আপনাদেরকে দেখাই। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। যেহেতু আলু আর পেঁয়াজ সব ভাজতে হবে, প্রথমে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটা একটু ভাজা হয়ে যাক। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও সমানে ভেজে নিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে লঙ্কা কুচি আর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি লঙ্কা বেশি দিইনি, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা পরিমাণটা বেশি দিতে পারেন। আলুটা হালকা ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটা। ডিমটা এর সঙ্গে ভালো করে ভেজে নেব এবং সুন্দর একটা ভাজা তৈরি হয়ে যাবে। ডিমটা আলুর সঙ্গে ভেজে নিয়েছি, এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনটা। ভালো করে এবার এর সঙ্গে মিশিয়ে নেব। চাউমিনটা আলু আর ডিম ভাজার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টেস্ট বাড়াবার জন্য, ভীষণ টেস্টি হয়, ম্যাগি মশলা। আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাগি মশলা এর সঙ্গে অ্যাড করছি সামান্য পরিমাণে, ভীষণ টেস্ট হয় এবং খেতেও খুব ভালো। আর দিয়ে দেবো ওর সঙ্গে অন্য উপকরণ, দিয়ে দিচ্ছি ওর সঙ্গে টমেটোর সস পরিমাণ মতো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। রেডি করে ফেলেছি আপনাদের জন্য মায়ের হাতের তৈরি ছোটোবেলাকার চাউমিন আলু ডিম দিয়ে। আপনারা পুরোটা দেখুন এবং আমাকে জানান আপনারাও কীভাবে খেয়েছেন কি না। রেডি করে নিয়েছি বাড়ির তৈরি চাউমিন, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। সঙ্গে দিয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য লেবুর রস, এবং খেতেও ভীষণ সুস্বাদু এবং বাচ্চারাও বড়রা সবাই পছন্দ করবে। আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে এইভাবে চটপট ঘরোয়া চাউমিন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।